হসপিটালের রিপোর্টে এই একদম চোখের কোটরের নিচের যে ভাঙা অংশটার কথা উল্লেখ হয়েছে, মানে এটার ইন্টেন্সিটিটা কি হতে পারে একটু যদি সহজ ভাষায় আমাদের প্রত্যেককে বুঝিয়ে বলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন ডায়াবেটিস থেকেই অবজারভেশনে রেখেছে, এমন কিছু সিরিয়াস নয়। আস্তে আস্তে আমার ফেসিও ম্যাক্সিলারি সার্জারির যে বন্ধু, আমার প্রিয়তম বন্ধু, তিনি কনসালটেন্ট ছিলেন ইউকেতে, দীর্ঘকাল কাজ করার পরে এখন খানিকটা চেঞ্জের জন্য আবুধাবিতে রয়েছেন, মিলিটারি হসপিটালে উনি কাজ করেন। তো জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, অ্যান্ড অবভিয়াসলি ওইখানকার লোক প্রচণ্ড এফিশিয়েন্ট হয়, সে অলরেডি রিসার্চ করে দেখে নিয়েছে এবং আমাকে ফিডব্যাকটা যে দিয়েছে আমি এমার্জেন্সি ওইভাবে। ফার্স্ট হচ্ছে ব্লিডিং হলে ওইভাবে ব্লিডিং হলে ওর ফেশিয়াল আর্টারি ইঞ্জুরি হয়েছে, বা যেরকম ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছিল ওটা ফেশিয়াল আর্টারি গেছে বা ফেশিয়াল ভেন ওয়াজ ড্যামেজড। ফ্র্যাকচারটার নাম হচ্ছে কমপ্লেক্স জাইগোমেটিক ফ্র্যাকচার। ফেশিয়াল আর্টারি ফেশিয়াল ভেন থেকে ব্লিডিং, ভেতরে অরবাইটাল ফ্লোরে ফ্র্যাকচার। অরবাইটাল ফ্লোর হচ্ছে চোখের যে গর্তটা, যার মধ্যে চোখটা বসে রয়েছে এবং পিছন থেকে আর্টারি এবং ভিনাস এবং নার্ভ সাপ্লাই চোখের, যেটা দিয়ে আমরা দেখি। ওর অনেক কিছু হতে পারতো, 1% ব্লাইন্ডনেসের চান্স আছে। মানে নন সিরিয়াস ইস্যু নয়, অত্যন্ত সিরিয়াস ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমপি, একজন সম্মানীয় এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্টকে নিয়ে এই মিথ্যাচার এবং এতটা লঘু করে দেখা